তুই আমার আরতির প্রদীপ নিভিয়ে দিতে পারিস, কিন্তু আমার গলার স্বর না তুই রোধ করতে পারবি নে। আমি তোর নাম জপ করে যাব, দেখি কতক্ষণ তুই সাড়া না দিয়ে থাকতে পারিস, আমিও দেখি। ছোট মামা এমন সকাল সকাল গান ধরেছে, চতুর্দিকে এত নোংরা পড়ে, এর মধ্যে কি না তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের ত্রাণ কর্ত্রী, অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবের মনোহরা মা, ত্বং হি তারা আমার মা, ত্বং হি তারা, ত্রিগুণ ধরা পরাৎ পরা মা, ত্বং হি তারা আমার মা, ত্বং হি তারা আমার মা, ত্বং হি তারা। এই যে হৃদয় ঠাকুর, তোমার মামা যদি সঙ্গীত সাধনা শেষ হয়ে থাকে তাহলে তাকে বাইরে এসে একটু এই কালীঘরের অবস্থাটা দেখতে বলো। আমি তো শুনছিলাম ওনার এই গানটা, উনি তো প্রধান পুরোহিত, রাত থাকতে উঠে বসে উনি গান করতে বসলেন, আর চারজন মানুষকে জুটিয়ে এই মন্দিরখানা একটু পরিষ্কার করতে পারলেন না? বদন ঠাকুর, গদাইয়ের আবার এইসব হুঁশ থাকে নাকি? তবে আর কি। ও হো হো হো, আমি তো ভুলেই গেছিলাম, উনি গদাই ঠাকুর, সব কিছুর ঊর্ধ্বে উনি, ওনার 7 খুন মা। আমাদের কি আর এসব ব্যাপারে হুঁশ না থাকলে চলবে? রানীমা কি আমাকে ছেড়ে দেবেন? সেজুবাবু কি ছেড়ে কথা বলবেন? না না না, আজ এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। বদনটাও দৌড় খুলো নে গো। ছোট মামা ভেতরে সাধনা করছে। কি সাধনা? নিত্য পুজোর সময় হয়ে গেল, উনি ভেতরে বসে সাধনা করছেন? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা ভালো ঠাকুর, এসব কি হচ্ছে কি? এসব কি হচ্ছে? এবার তো ভক্তরা আসবে, পুজো শুরু করতে হবে। না না না, এই অনাচার আমি সহ্য করতে পারছি না আমি। ঋতু, গদাইকে ডাক, তুই ডাক, নইলে আমি ডাকছি। আচ্ছা সত্যি তো এখন কালীঘরের দোর বন্ধ রাখলে তো বিপদ। কি হলো তুই টানছিস কেনে? হলদারি মামা, শিবানন্দ ঠাকুর ভেতরে পড়ে আছেন, সবের মতো। ছোট মামা সামনে বসে আছে, যেন সমাধি হয়েছে তার। আমি কিচ্ছুটি বুঝতে পারছি না হলদারি মামা, কিচ্ছুটি বুঝতে পারছি না। কি কইছিস রে ঋতু? না এই হতে পারেনি। হলধরে ঠাকুর, আপনাদের আলোচনা কি শেষ হয়েছে? এবার আমি ঢুকবো। বদন ঠাকুর, ভেতরে ঢুকবো। বদন এই মন্দির সবার, কারুর একার সম্পত্তি নয়। ঠাকুর, আমি ঢুকবো। বদন ঠাকুর, কি এ তো অন্দর থেকে বন্ধ। আচ্ছা রিধিটা তুমি বুঝলে কি করে বলো তো? হ্যাঁ, তোমার মামা ভেতরে বসে সাধনাই করছে? না 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 না, এই ভণ্ডামি আমি আর সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আমি নালিশ করব, আর দেখবো গদাই ঠাকুরের এসব পাগলামি আর কিভাবে করে। আমি আর সহ্য করতে পারছি না। মল্লিক মশাই কই? মল্লিক মশাইকে বলতে হবে। মল্লিক মশাই কোথায় গেলেন? মল্লিক মশাই! আরে ঋতু, দরজা তো ভেতর থেকেই বন্ধ, তো তুই জানলি কি করে যে শিবানন্দ ঠাকুর ভেতরে আছে? হলদারি মামা, দৌড় তো আমি বেজিয়েছি গো। ছোট মামা তো ভেতরে সমাধি হয়ে আছে, এমন করে বসে আছে। তবে কে ভেতর থেকে দরজা বন্ধ করলে? কখনই বা করলে? আমি তো সেই থেকে এখানেই দাঁড়িয়ে আছি গা। হলদারি মামা, আমার খুব ভয় করছে। হলদারি মামা, আমার খুব ভয় করছে। বুঝেছি, তোর মন গলবে নে, তুই আজ সারা দিবি নে আমার ডাকে। বেশ বেশ, শিবানন্দ ঠাকুর আমারে শেষ করে দিতে এসেছিল বলে তো তুই তার এমন অসাড় করে দিলি? ঠিক আছে, আজ তবে আমি তোর চোখের সম্মুখে নিজেরে শেষ করে দেব। তুই তো সবার মা, আমি তো জানি সন্তানের কষ্টে তোর পড়ার কাঁদে। মা, ওই শিবানন্দ ঠাকুর সেও তো তোরই সন্তান, আমিও তোর সন্তান। আমি তবে আজ দেখব আমি নিজেরে শেষ করে দিতে গেলে তোর পড়ান কাঁদে কিনা।
দেখবো আমি। তুই সারা দিবি নে তো? আজ তোর হাতের এই অস্ত্রে তোর সন্তান তোর চোখের সম্মুখে পরাণ বিসর্জন দেবে, আর তুই মা হয়ে তা চেয়ে চেয়ে দেখবি। জয় মা! গদাধর, এই তো আমি এসেছি। আমি তোর সামনেই আছি। কেন এমন অবুঝ হচ্ছিস বাবা? পাপের সাজা সকলকে পেতে হয়, নয়তো এই জগৎ সংসারে পাপ বৃদ্ধি পাবে। যে তোর প্রাণ হরণ করতে এসেছিল সে যে মহাপাপী। তুই এটুকুও বুঝতে পারছিস না? মা, তোর অপার করুণা মা। মারে, আমি যে তোর স্নেহের স্পর্শ পেয়েছি, আমি তো জানি তোর স্নেহের স্পর্শে কেমন পাল্টে যায় মানুষ। মা, তুই শিবানন্দ ঠাউরে একখানা সুযোগ দে। তোর স্নেহের স্পর্শে সে যে পাল্টে যাবে, সুযোগ দে মা। জয় মা, জয় মা। মারে, ওর সব পাপ আমি নিলাম। যে পাপী তোর এত বড় ক্ষতি করতে এলো, তার জন্য তোর এত মায়া? মা, আমি যে তোরে পেয়েছি, আমার 10 দিক জুড়ে যে শুধু তুই বিরাজ করিস, সেখানে যে সদা আনন্দ। সদানন্দময়ী কালী মহাকালের মা,
তুই বল, কি করে আমার সম্মুখে কেউ এমন কষ্ট পাবে আর আমি তা দেখব? তা যে আমি সইতে পারিনি মা। তুই দয়া কর মা, দয়া কর মা, দয়া কর। তথাস্তু। তোর এই বিরাট হৃদয় আমাকে মুগ্ধ করেছে গদাধর। এই হৃদয়ের প্রকাশ পেলে জগৎ সংসার একদিন ঠিক পরিবর্তন হবে। দলে দলে মানুষ তোর শরণ নেবে, তাদের মধ্যেও তোর এই বিরাট হৃদয়ের প্রকাশ ঘটবে। আশীর্বাদ করি তুই যেন এই জগৎ সংসারের সকলকে সঠিক পথ দেখাতে পারিস। কল্যাণ হোক তোর গদাধর, কল্যাণ হোক। মারে, তোর এত করুণা আমার পরে। জয় মা, জয় মা, জয় মা। ও শিবানন্দ ঠাকুর, তুমি চোখ মেলেছ গো, তুমি চোখ মেলেছ ঠাকুর। মা, মা তোমারে ক্ষমা করেছে গো। ওটো, ওটো দেখিনি, যাও যাও, তুমি যাও মায়ের চরণ ছড়িয়ে যাও। জয় মা, জয় মা। তুমি মা ভবতারিণীর বরপুত্র কিনা সেটা আমার জানতে ইচ্ছে করে। আর যদি তুমি ভণ্ড হও তাহলে এই পরমান্ন খেয়ে তোমার দেহ থেকে প্রাণ নির্গত হবে। জয় মা, জয় মা। আমার কি হয়েছিল গদাই ঠাকুর? আমি তো তোমাকে শেষ করতে এসেছিলাম, তারপর হঠাৎ কি ঘটলো? প্রবল জ্যোতি বেরিয়ে এলো, তারপরে আর কিচ্ছু মনে নেই। শিবানন্দ ঠাকুর, তুমি মায়ের করুণা লাভ করেছ, আর কিচ্ছুটি জানার প্রয়োজন নেই গো তোমার। শিবানন্দ ঠাকুর, তুমি মায়ের চরণ ছুঁয়ে আজ প্রতিজ্ঞা করো, আর কোনো পাপ কাজ করবে না তুমি। তোমার সব সাধনা, সব জ্ঞান তুমি মানুষের কল্যাণের জন্য লাগাবে। শিবানন্দ ঠাকুর, তোমার ভেতরে যে অসুর আছে তারে তুমি নষ্ট করে ফেলবে। ঠাকুর গো,
তোমার মতো এত জ্ঞানী গুণী মানুষের কি এমন ছোট হওয়া সাজে? যে মায়ের কৃপা পেয়েছে সে যে জগতের সবচেয়ে বড় লোক শিবানন্দ ঠাকুর। অন্য কোন খেমতার কি তার কোনো প্রয়োজন আছে? জয় মা,